হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, শখের বসে কয়েকটা কবিতার পালি তো দেখতে পাচ্ছ আমরা কবিতার রুমের অবস্থা কি পুরাই খারাপ, এতটা নোংরা হয়েছে যা দেখার মতো না। কারণ গাইস আমি বাসায় থাকি না, তেমন পরিষ্কার করাও হয় না, তার জন্য গাইস আজকে যেহেতু সময় পেয়েছি আজকে হলো আমার কবিতার রুমটা পুরোপুরি পরিষ্কার করব। তো দেরি না করে কোনো গাইস আমরা কাজে লেগে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমি বর্তমানে একাই আছে, আর এই যে টে আছে, টে গুলো সরানো লাগবে। নিচে কোনো অনেক পরিমাণ নোংরা এবং ছোট ছোট খাঁচা আছে। তো অবস্থা কোনো পুরাই খারাপ, সবগুলো কোনো আস্তে আস্তে সব ঠিক করা লাগবে। আমি কোনোভাবে দেরি না করে ঝটপট করে কোনো কিছু আমার যত নোংরা জিনিস আছে সবগুলো আস্তে আস্তে করে আমি বাইরে বের করতেছি, কারণ রুমটা আগে পুরোপুরি পরিষ্কার করা লাগবে। তারপরে নিচে গুলো ঝাড় দেবো। তো দেখতে পাচ্ছ নিচে গুলা সবকিছু পুরো অবস্থা খারাপ। তো এই যখন আমরা যত কোনো টে ছিল বা এই জায়গায় খাদ্য পাত্র ছিল সবগুলো কোনো আমরা সরাসি। তো সরাসরি সবগুলো কোনো প্রায় বাইর করানো শেষের দিকে, সবগুলো কোনো আমাদের বাইর করানো শেষ। আর লাস্ট ছিল একটা সাইকেল। তো সাইকেলটাতে দেখতে পাচ্ছ সাইকেলটা কোনো অনেক আগেকার সাইকেল, আমারই ছিল অনেক আগেকার। তো এটা নষ্ট হয়ে গেছে, পড়ে রয়েছে। তো এটাও আমি বের করে নিলাম। তো মোটামুটি কোনো আমাদের রুমের যতগুলো মালপত্র ছিল মানে জিনিসপাতি ছিল সব কোনো বের করা শেষ। এখন বর্তমানে শুধু কবিতার এবং কাঁচা টুকুই আছে, আর বাদ বাকি সবকিছু আমাদের কোনো বের করা শেষ। যেগুলো আমরা বাহির করেছি এগুলো তো আমাদের ধোয়া লাগবে, তো তার জন্য ছোট ছোট সালভার ছিল, তাদেরকে নিয়ে কোনো আমরা চলে যাই আমাদের পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে সব মালামাল কোনো আমরা এই জায়গায় এক জায়গায় রাখি, কারণ সবকিছু ধোয়া লাগবে এই পুকুরের পানিতে। তার জন্য কোনো সবকিছু এক জায়গায় আমাদের কোনো জোগানো শেষ। তো দেখতে পাচ্ছ অনেক পত্র পাই, কি করবো, একাই ধোয়া লাগবে এখন। যেহেতু গাইজ সবগুলো কিন্তু আমি নিজের হাতে ধুইছি, তার জন্য কোনো গাইজ ভিডিওটা করতে পারি না, কারণ ফোনটা ছিল উপরে আর পানিতে আমি সবকিছু ধোয়া শেষ কমপ্লিট। আর এদিকে যখন আমরা ঘরের ভিতরে চলে আসি, কবিতার বাইরে যেহেতু ময়লা গাইজ প্রচুর পরিমাণে মাকড়সা, বাসাটা আর নিজের অবস্থা পুরাই খারাপ। তো তার জন্য আমি পরিষ্কার ঝটপট করে কোনো আমরা ঝাড় মার দিয়ে দিচ্ছি, পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছি। তো ঝাড় কমপ্লিট হওয়ার সাথে যখন আমরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ গাইজ নিচের অবস্থা পুরো খারাপ, দাগ দুগ হয়ে গেছে। আমরা গুঁড়া সাবান দিয়ে কোনো পুরো মেঝেটা পুরো পরিষ্কার করতেছি যেন কোনো ধরনের গন্ধ কিছুই না আসে। তো ফাইনাল কোনো গাইস আমাদের রুমের পুরোপুরি পরিষ্কার করা অলরেডি শেষ। নিচে একটু একটু পানি আছে, আর এদিকে কোনো আমাদের কবিতার গুলো সব একটা একটা করে আছে, আর সবগুলাতে আমি গোসল করা দিছি। তো তার জন্য সবাই ঠান্ডায় মানে চুপ করে বসে আছে। আর আমার কাছে তেমন কবিতা নয়, সবগুলো বিক্রি করে দিয়েছি, শখের বয়সে কয়েক জোড়ায় রেখে দিছি। যেহেতু গাইস আমরা পুকুর পাড়ে কোনো সব টে গুলো শুকা দিয়েছিলাম, তো আমরা যাই দেখি গাইস পুরোপুরি আমাদের টে গুলো সবগুলো শুকানো সব কমপ্লিট, সবগুলো চকচক করতেছে। তো একটা মধ্যে কোনো পানি নেই, তো তার জন্য আমরা কি গাইস দেরি না করে গাইস সবকিছু কোনো আমরা জোগাড় দিয়ে নিছি। তো সব টে গুলো এক জায়গায় জোগাড় করতেছি, আর ওই সাইডে আরো কিছু মালপত্র আছে, এগুলো কোনো আমরা একসাথে সব জোগাড় করতেছি। তো ফাইনালি কোনো গাইস দেখতে পাচ্ছ আমাদের কোনো জোগানো পুরোপুরি কমপ্লিট। এখন গাইস আমরা বাসায় এক এক করে নিয়ে যাবো সবকিছু। তো ফাইনাল কোনো গাইস আমরা বাসায় নিয়ে কিন্তু আমাদের রুম পুরোপুরি পরিষ্কার করা শেষ। তো নিচে হালকা হালকা একটু পানি আছে, তো কোনো সমস্যা নেই, আর চারিদিকে কোনো পুরোপুরি পরিষ্কার। তো দেখতে পাচ্ছ এটাই হলো গাইস আমাদের কবিতার। তো যখন তো দুইটা লক্ষ্য খাবার কাছে এই সাইডে দুই খোপে রেখে দিছি, আর নিচে আর জোড়া কবিতা আছে সেগুলো কোনো খাবার কাছে। তো মোটামুটি এটা হলো গাইস আমার কবিতার রুম, আর এটা হলো ভিউ। তো ভাই যখন খাবার কেনে দেখতে খুবই সুন্দর লাগে, তো কি বলবো গাইস। আর কবিতার যত বাকি মালপত্র আছে সবগুলো রেখে দিছি, আর যেগুলো প্রয়োজন সেগুলো শুধু খাঁচার সাথে আমরা টেমে ঢুকা দিছি। তো এটা হলো গাইস আমাদের কবিতার রুম পরিষ্কার করার ভিডিও। যেটা গাইস ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দাও, এবং সবাই একটু ফলো করে দেবো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইবটা করে দাও। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।